তো ঘুরে ফিরে এবার একটা মনের মতো গ্রাম পেলাম। এখানে কত বন জঙ্গল, এখানে বেশ আয়েশ করে মাছ আর মানুষের ঘাড় মটকানো যাবে। শাকচুন্নির জায়গাটা পছন্দ হওয়ায় সেখানে থাকতে শুরু করলো। সেই বনের পাশেই ছিল রহিমের বাড়ি। বৌমা, আজকে দুপুরে খাবার পাবো না নাকি? কি হলো, কোথায় তুমি? আমার কথা কানে যাচ্ছে না নাকি তোমার? এই তো মা, একটু অপেক্ষা করুন, রান্না এখনো শেষ হয়নি। রান্না শেষ হলেই আপনাকে খেতে দেব। হ্যাঁ, তা তো খাবই, না খেয়ে মরবো সেটা ভাবছো নাকি? এমনিতেও তোমরা তাই চাও। কি হয়েছে মা, এত চেঁচামেচি করছো কেন? বাড়িটা তো মাথায় করে তুললে। আমার কথা তো তোমাদের চেঁচামেচি মনে হবে। বউ এমন জাদু করেছে যে আমার ছেলেকে এখন মাকেও সহ্য করতে পারছি না। এসব কি কথা বলছো মা? তোমার মাথা ঠিক আছে? আমি বুঝি তুমি মালতীকে পছন্দ করো না, তাই বলে ওকে এরকম অকারণে কথা শোনাবে? তুমি এসব কি শুরু করলে গো? মাকে এরকম করে বলছো কেন? ঢং দেখে বাঁচি না, মা ছেলের সম্পর্ক নষ্ট করে এখন নেকামি যত। যাও যাও, দূর হও আমার সামনে থেকে, তোমাকে সহ্য হয় না আমার। দেখো মা, তোমার এরকম দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না। এরকম চেঁচামেচি না করে থাকতে পারো না? রোজ রোজ এই অশান্তি ভালো লাগে না। তা যাবে কেন? এতই যদি তোদের জ্বালা মনে হয় তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারিস। ওই মেয়ে তো তোর কানে দিন রাত এই মন্ত্রই দিচ্ছে। এরকম কিছুই না মা, মালতী খুব ভালো বউ, ওর মতো মেয়ে হয় না। আমি জানি ওর বাবার বাড়ির অবস্থা ভালো নয় বলে তুমি ওকে একদমই সহ্য করতে পারো না। আমি সবই বুঝি মা। দেখ বাবা, আমি এখন বলছি ওকে ওর বাবার বাড়িতে রেখে আয়। আমি তোকে আমার খালাতো বোনের মেয়ে মুক্তার সাথে বিয়ে দেব। তাদের অনেক ধন সম্পত্তিও আছে। তুই ভালো থাকবি ওই মেয়ের সাথে। তুই রাজি থাকলে ওকে আমার বৌমা বানাতে চাই। ছি মা ছি, এসব তুমি কি বলছো? আমার বিয়ে হয়ে গেছে, সত্যিই তুমি কখনো বদলাবে না। একদিন দেখো, এই লোভের জন্য তোমাকে পস্তাতে হবে। মন খারাপ করো না মালতী, তুমি তো জানোই মা ওই রকমই মানুষ, তার কথায় কষ্ট পেও না। আমি কিছু মনে করিনি। আসলে কি বলতো, মা মারা যাওয়ার পর থেকেই এগুলো নতুন না। বিয়ের আগে সৎমা তো কম জ্বালাতন করেনি। মালতী, এমন করে বলছো কেন? আসলে মায়ের বয়সটা বেড়েছে তো, তাই ঠিক বেঠিক বুঝতে পারে না। দেখো, একদিন মা ঠিক নিজের ভুল বুঝতে পারবে। তুমি কষ্ট পেও না মালতী। বৌমা, বৌমা, কোথায় গেলে তুমি? এদিকে একটু শুনে যাও। এই যে মা আমাকে ডাকছে, তুমি বসো, আমি দেখি মায়ের কিছু লাগবে কিনা। আমি তার কথা শুনে আসছি। কি হলো মা, আমাকে ডাকছেন কেন? তা তো শুনতেই পেলে, না ডেকে কি আর উপায় আছে? ওইসব খাবার মুখে রোচে না আমার। শাক পাতা দিয়ে খেতে আমার ভালো লাগে না। কেন মা, আমি তো ভালোভাবেই রান্না করি। আপনার ছেলে তো কিছু বলে না রান্নার বিষয়। আর আপনার ছেলে তো মা জানেনি। তুমি ইদানিং কি রান্না করছো, কোনো স্বাদ পদ লাগে না? কেন মা, মালতী তো সুন্দর রান্নাই করে, খারাপ কিছু তো দেখি না। শোনো মা, এতই যদি খেতে তোমার সমস্যা হয় তাহলে আমি বাজার থেকে মাছ নিয়ে আসছি, তারপর রান্না হলে তবেই খেও। এই তো চলে এসেছে বউয়ের উকিল। দেখ বাবা, আমার এসব জ্বালা ভালো লাগে না। আমি এই বউয়ের সাথে সংসার করতে পারবো না। শোনো, মাকে কিছু বলো না, তুমি বরং বাজার থেকে মায়ের পছন্দের মাছ কিনে আনো। বাহ বাহ, সুন্দর কথা বলে শাশুড়িকে হাতে রাখতে হবে, নইলে তো শাশুড়ির টাকা পয়সার ভারী ভারী গয়না পাওয়া যাবে না। শোনো মা, এতই যদি খেতে তোমার সমস্যা হয় তাহলে আমি বাজার থেকে মাছ নিয়ে আসছি, তারপর রান্না হলে তবেই খেও। আমার খুব খারাপ লাগছে, মা তো শুধু শাক সবজি দিয়ে ভাত খেতে পারে না। মাকে নিয়ে চিন্তা করো না,
ওনার তো সব কিছুতেই সমস্যা হয়, নইলে দেখো না পরে ঠিকই সব খাবার খেয়ে নেয়। তাও তুমি যাও, তুমি জলদি বাজার থেকে একটা মাছ কিনে এসো। আচ্ছা মালতী, যাচ্ছি। তোমরা মাছ ছাড়া আমাকে ছাড়বে না দেখছি। আরে, কাঁচা মাছের টাটকা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। না না, দেখতে হচ্ছে ব্যাপারটা। পাচ্ছি মাছের গন্ধ। আমি শাকচুন্নি নই, অন্ধ। কাঁচা মাছ খাই, কাউকে নাই ভয় পাই। খার মোট খাই সবার, আমার হাতে নেই তো কারো ছাড়। বাজার থেকে মাছটা নিয়ে নিলাম, যাই তাড়াতাড়ি পা চালাই, নইলে বাড়ি মাথায় তুলে নেবে। এই তো একটা লোক যাচ্ছে মাছ নিয়ে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমাকে মাছ না দিয়ে নিজে খাবি? এটা হতেই পারে না। শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে রহিমের থেকে মাছ নিয়ে এসে খেয়ে ফেলে। খুবই সুস্বাদু এই মাছটা। এভাবে মাছ খেতে খুবই মজা। বোকা মানুষ, তুই মাছের বদলে না খেয়ে থাক। মা, আজ তোমার জন্য বাজার থেকে একটা টাটকা ইলিশ এনেছি, এবার তুমি মজা করে খেতে পারবে। তাই নাকি বাবা? তা বেশ করেছিস। যা, বৌমাকে বল আমাকে ভালো করে মাছটা রেঁধে দিতে। হ্যাঁ মা, তাই বলছি। মালতী, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে একবার এসো তো। কি হয়েছে গো, ডাকাডাকি করছো কেন? এই যে ব্যাগটা নাও, এর মধ্যে ইলিশ মাছ আছে, এটা ভালোভাবে মাকে রান্না করে দাও তো। আচ্ছা দাও আমাকে, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেঁধে দিচ্ছি আপনাকে। এরপর মিনতি রান্নাঘরে গিয়ে দেখলো ব্যাগে কোনো মাছ নেই। হ্যাঁ গো, শুনছো? তোমার বাজারের ব্যাগে তো কোনো মাছই নেই। কি বলছো তুমি? আমি তো নিজেই ব্যাগে মাছগুলো নিলাম, এখন ব্যাগে নেই কি বলছো? ভালো করে দেখো তুমি। তোমাকে না বললাম মাছ নিয়ে আসতে? আমি তো ভালো করে দেখলাম। দেখ বাবা দেখ, নিশ্চয় ওই মেয়ে মাছগুলোকে লুকিয়ে রেখেছে পরে একা একা রান্না করে খাওয়ার জন্য। এসব কি বলছেন মা? আমি কেন মাছ লুকাতে যাব? সে তো তুমি জানো, সবই তোমার পরিকল্পনা। দেখো মা, একে তো কিছুই বুঝতে পারছি না, তার মধ্যে তোমার আজগুবি কথাবার্তা। মালতী কেন এসব করতে যাবে? আমার কথা তো এখন আজগুবেই লাগবে, আর তোর বউয়ের কথা তো এখন মধু। তুমিও শুরু করলে? ধুর, এ বাড়িতে থাকতেই ভালো লাগে না, যত সব অশান্তি। এরপর রহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। মালতীও মন খারাপ করে পুকুর পাড়ে এসে বসলো। আর কতদিন এমন দুঃখ সহ্য করতে হবে? মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের কাছে কম অত্যাচার তো সহ্য করিনি। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখন শাশুড়িও আমাকে দেখতে পারেন না। কে ওখানে এভাবে একা একা পুকুর পাড়ে কি করছে? চাই ওর কাছে গিয়ে দেখি তো। এই যে মেয়ে, তুমি এই পুকুর পাড়ে একা একা কি করছো? আমার কপালের দোষে কাঁদি বুড়িমা, সবই আমার পোড়া কপাল। কি হয়েছে তোমার? সবটা খুলে বলো আমাকে তুমি, যদি আমি তোমার কোনো উপকারে আসতে পারি। এরপর মালতী বুড়িমাকে সবকিছু খুলে বলে। আহারে, মন খারাপ করো না মেয়ে, সব ঠিক হয়ে যাবে দেখো। না বুড়িমা, কিছু ঠিক হবে না, আমার কপালটা জন্ম থেকেই পোড়া। বেশ, তাহলে আমাকে চেষ্টা করতে দাও, দেখি আমি কিছু করতে পারি কি না। আপনি আপনি কি করবেন? তাছাড়া আপনাকে আমি চিনিও না। চিনতে হবে না, আমি বহু দূর থেকে এসেছি।
আসলে আমার আপন বলতে কেউ নেই। আমারও তোমার মতো এক মেয়ে ছিল, তাই ভাবছি আমাকে দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে ক্ষতি কি। কিন্তু কিন্তু এটা কি ঠিক হবে? কোনো কিন্তু করে না, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আর হ্যাঁ, তুমি সবাইকে বলবে আমি তোমার দাদি হই। বেশ, আপনি যখন বলছেন তাহলে চলুন। মালতী বুড়িমাকে নিয়ে বাড়িতে চলে গেল। এটা দেখে মালতীর শাশুড়ি রাহেলা খাতুন রেগে গেল। এ কি, কোথা থেকে এলে তুমি? বাড়ির এত কাজ ফেলে কোথায় গেছিলে? এত কাজ কে করবে শুনি? আর সাথে কাকে নিয়ে এলে? মা, উনি আমার দাদি হন। অনেকদিন পর দেখা হলো, তাই একটু কথা বলছিলাম। তোমার দাদি? কই, আগে তো এর কথা বলনি আমাদের। এখন কোথা থেকে উদয় হলো? গিন্নিমা, ওকে কিছু বলবেন না, ও জানতো না যে আমি আসবো। আসলে আমার মেয়ে অনেক আগে মারা গেছে, এখন আপন বলতে কেউ নেই। তাই ভাবলাম কবে মরে যাই, মরার আগে একটু নাতনিকে দেখে যাই। বেশ, এসেছেন যখন একবেলা খেয়ে বিদায় হন। কিন্তু আমি যে কাজে এসেছি তা তো একদিনে হবে না। কাজ? কিসের কাজ শুনি? বললাম না আমার আপনজন বলতে কেউ নেই, তাই আমার সমস্ত ধন সম্পদ আমার নাতনির নামে দিয়ে যেতে চাই। ধন সম্পদ? কি বলেন বৌমা? তোমার দাদিকে ওখানে দাঁড়িয়ে রেখেছো কেন? ওনাকে ভেতরে নিয়ে আসো বৌমা। আপনি ভেতরে আসুন। আর আমার কথা কিছু মনে করবেন না আপনি, অনেক বয়স হয়েছে তো। তাছাড়া আমি বৌমাকে অনেক ভালোবাসি। কি বলো বৌমা, তাই তো? হ্যাঁ মা, তাই তো। যাও মা, তুমি বরং তোমার দাদিকে নিয়ে ভিতরে কথা বলো, আমি রান্নাঘরে কাজগুলো সেরে নিচ্ছি। কিন্তু মা, আপনি সব করতে পারবেন না, আপনার শরীর খারাপ করবে। যাও মা, তুমি বরং তোমার দাদিকে নিয়ে ভিতরে কথা বলো। মালতীর শাশুড়ি রান্নাঘরে চলে গেল এবং বুড়িমা ও মালতী ঘরে চলে গেল। দেখলে মা, তোমার শাশুড়ি কেমন বদলে গেল, সবই ধন সম্পদের লোভ। ঠিকই বলেছেন বুড়িমা। এরপর বুড়িমার চোখ পড়ল মালতীর ঘরের দেওয়ালে ঝোলানো তার বাবার ছবির দিকে। ওই দেওয়ালে ঝোলানো ছবিটা কার? ওই ছবিটা আমার বাবার। এ কি বুড়িমা, কি হলো? আপনি কথা বলছেন না যে? তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল, হঠাৎ ওর কথা মনে পড়ে গেল। আমি তোমাকে কথা দিচ্ছি মা, যে করে হোক তোমার জীবনের কষ্ট আমি দূর করবই। আমিও তো আপনার মেয়ের মতো বুড়িমা। হ্যাঁ মা, তাই তো। এই যে বৌমা, তোমার দাদিকে নিয়ে আসো, খাবার দিচ্ছি। কতটা পথ হেঁটে এসেছে, নিশ্চয়ই ক্লান্ত হয়ে উঠেছেন তিনি। আমাকে নিয়ে ভেবো না তুমি মা, তুমি আমার নাতনিকে সুখে শান্তিতে রেখো। এ নিয়ে ভাববেন না আপনি, বৌমাকে আমি ভালো রাখবো। এখন থেকে ওকে ভালো রাখতেই হবে। এখন থেকে মানে? ঠিক বুঝতে পারলাম না। না 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 না, কিছু না। এরপর মালতী এবং মালতীর শাশুড়ি সেখান থেকে চলে যায়। এত কাল পর আমি আমার মেয়েটাকে দেখলাম। আমি তো সেই কবে মরে শাকচুন্নি হয়ে গেছি, কিন্তু আমার মেয়েকে এভাবে কষ্ট পেতে দেব না। যে করেই হোক ওর লোভী শাশুড়িকে শায়েস্তা করতে হবে। এবার তাহলে আমি আসি, তোমাদের এমন যত্ন কোনো দিন ভুলবো না। কি বলেন? আপনি চলে গেলে ওই ধন সম্পত্তির কি হবে? সেগুলো নিয়ে যাবেন না? কি বৌমা,
কিছু বলছো না যে? ও আর কি বলবে, আসলে ওসব কিছু আমার কাছে নেই। আমি দেখতে চাইছিলাম তুমি আমার নাতনিকে সত্যি ভালোবাসো কিনা, নাকি মনে কোনো লোভ আছে। কি বললেন আপনি? সব মিথ্যে কথা। আমার সাথে এত বড় বাটপারি করলেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর বৌমা, তুমিও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ভিখিরি ঘরের মেয়ে আমি ঘরে রাখতে চাই না। শয়তান শাশুড়ি, তোর এত বড় সাহস! তুই আমারই সামনে আমার মেয়েকে তাড়িয়ে দিচ্ছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এ কি হচ্ছে আমার সাথে? বৌমা, তুমি শাকচুনিকে নিয়ে এলে আমাকে সাহায্য করতে। এ কি হচ্ছে আমার সাথে? বৌমা, শাকচুনি, তুমি আমার শাশুড়িকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না ওনাকে, ছেড়ে দাও বলছি। তুই যাকে অত্যাচার করিস সে তোর প্রাণ বাঁচাচ্ছে, আর তুই তাকে সব সময় কষ্ট দিস। আমায় ক্ষমা করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে। অর্থের লোভে আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তোমাকে বুঝতে পারিনি। সারাক্ষণ তোমাকে বকাবকি করেছি, তাই তো তোমার ভালোবাসা বুঝতে পারিনি। এবার থেকে তোমায় আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। ক্ষমা করে দাও বৌমা, ক্ষমা করে দাও। বেশ, তাহলে সব মিটে গেল। তবে আমি এই গ্রামেই থাকবো। কেউ যদি মালতীর ওপর অত্যাচার করে তাহলে তার সর্বনাশ করে ফেলবো। ধন্যবাদ শাকচুন্নি, সত্যি তুমি আমার অনেক উপকার করলে। তুমি আমাকে এক মা উপহার দিলে, সে হলো আমার শাশুড়ি। আজ থেকে তুমি আমার মা। এরপর থেকে মালতী সুখের শান্তিতে বসবাস করতে থাকে। তার আর কোনো কষ্ট রইল না।